আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد واتبع سبيل من أناب إلي. وفي آية أخرى قال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وفي آية أخرى قال الله تبارك وتعالى ولا تتبع من أغفلنا قلبه عن ذكرنا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام. আলোকিত শিশু কণ্ঠ পরিষদ বহুতল মসজিদে আজকে আমাদের তালিমি জলসা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর উদ্যোগে আজকে সাপ্তাহিক জলসার উপস্থিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নেতৃবৃন্দ, এর সদস্যবৃন্দ, অত্র আলোকিত শিশু কণ্ঠ পরিষদের মাদ্রাসার ছাত্রবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি পবিত্রতম মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে বরকতময় মজলিসের আলোচনা আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে যখন কোন জিকিরের মজলিস কায়েম হয়, আল্লাহ তাআলার কোরআনে কারীমে তেলাওয়াতের কোন মজলিস কায়েম হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার জিকির হয়, তখন আল্লাহ তাআলা এই মজলিসকে নিয়ে গর্ববোধ করেন এবং আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা মালাইকাতুল মুকাররবিন যারা আল্লাহ পাকের কাছে সব সময় থাকেন এবং আল্লাহ পাকের নিকটে সম্মানিত যারা, এমন ফেরেশতাদের সামনে এই দুনিয়ার মজলিসগুলোকে নিয়ে আলোচনা করেন। সকলে বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তোমরা দুনিয়াবাসী আকাশের তারকাগুলোকে যেমন উজ্জ্বল দেখো, দেখি না আমরা রাত্রিবেলা? কথা বলবেন, দেখি কিনা? আমরা রাত্রিবেলায় যখন আরো আসমানের তারকাগুলোকে যেমন উজ্জ্বল ভাবে দেখি, বিভিন্ন ভাবে ছোট ছোট তারকাগুলো দেখি, দুনিয়ার জমিনে যখন কোন দ্বীনের মজলিস আলোচনা হয়, কোন জিকিরের মজলিস হয়, এই মজলিসটা আসমানবাসীরা এভাবে উজ্জ্বল ভাবে তারা জ্বলতে থাকে, এই মজলিসটা জ্বলতে থাকে, এটা তারা আসমানবাসীরা দুনিয়ার এই মজলিসগুলোকে এভাবে দেখে। সেই দিক থেকে আমরা ভাগ্যবান যে আমরা জিকিরের মজলিসে সমবেত হয়েছি এবং এখানে অবশ্যই আমরা আল্লাহ পাকের সন্তোষের জন্য হাজির হয়েছি না অন্য কোন উদ্দেশ্য আছে? আল্লাহ পাকের সন্তোষের জন্য আমরা এই নিয়ত করব যে আমরা এই জিকিরের মজলিসে আসছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ পাকের মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন করার জন্য। তাহলে বাড়ি থেকে যখন আমরা পা ফেলেছি তখন থেকে এই মজলিস পর্যন্ত এবং বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত সমস্ত সময়টাকে আল্লাহ পাক ইবাদত হিসেবে গণ্য করবেন। সমস্ত সময়টা আমাদের জন্য কি হবে? ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাযা এবং খায়ের বরকত দান করুন। সকলে বলি আমিন। বুখারী শরীফের ভিতরে একটি ঘটনা আসছে, সেটি হলো বনী ইসরাইলের একজন
ব্যক্তি সম্পর্কে যিনি সারা জীবন পাপের কাজ করছেন। কি করছেন? সারা জীবন পাপের কাজ করছেন। এরকম কয়েকটা ঘটনা আসছে, তার মধ্যে একটা আমি বলছি। সারা জীবন পাপের কাজ করছেন, হঠাৎ ওই ব্যক্তি রাত্রে তার হুঁশ হয়েছে, সে আল্লাহ তাআলার কাছে তওবা করছেন। কি করছেন? তওবা করছেন। তওবা করার পরে এবং রাত্রে নিয়ত করছেন যে আমি আগামীকাল সকালবেলা উঠে এই জামানার অত্র এলাকার একজন ভালো আলেম আছে, আমি তার বাড়িতে যাব, তার কাছে গিয়ে আমি এলেম শিখবো বা সেখানে শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য তার কাছে যাব। আমি তো সারা জীবন পাপের কাজ করছি, এখন যেন আমি বাকি জীবনটা ভালোভাবে চলতে পারি। এই নিয়ত করে সে বাড়ি থেকে রওনা হয়েছে। কারণ বাড়ি থেকে রওনা হওয়ার পরে রাস্তার অর্ধেক রাস্তা যাওয়ার অর্ধেক মাঝামাঝি ওনার বাড়ি থেকে ওই আলেমের বাড়ি পর্যন্ত যাইতে যে রাস্তা, এর মাঝামাঝি পথে যায় লোকটার ইন্তেকাল হয়েছে। কি হয়েছেন? লোকটি ইন্তেকাল করছে। এখন লোকটি ইন্তেকাল যখন করছেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইল্লিন এবং সিজ্জিন দুই ধরনের ফেরেশতা, বান্দার রূহকে যারা ইল্লিনে রাখবে সেখানের জন্য আলাদা ফেরেশতা আছে, এবং বান্দার রূহকে যারা সিজ্জিনে রাখবে তার জন্য আলাদা ফেরেশতা আছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন? ইল্লিনে রাখার জন্য একদল ফেরেশতা আছে, তারা জান্নাতি রূহগুলোকে সেখানে স্বাগতম করে সুন্দরভাবে রিসেপশন করে অত্যন্ত আদবের সাথে এই রূহগুলোকে সেখানে নিয়ে যাবে। আর সিজ্জিন হলো জাহান্নাম। সিজ্জিন কি? জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদের রূহগুলোকে অত্যন্ত কঠোর ভাবে ধরে এগুলোকে বেইজ্জত করতে করতে সিজ্জিনে নিয়ে যাবে। এখন এই রূহকে নেওয়ার জন্য দুই ধরনের ফেরেশতা আসছে। কয় ধরনের ফেরেশতা আসছে? ইল্লিনের ফেরেশতা আসছে, সিজ্জিনের ফেরেশতা আসছে। এখন আসার পরে ইল্লিনের ফেরেশতা বলতেছে, ভাই তোমরা এখানে আসছো কা? এখন সিজ্জিনের ফেরেশতা, ভাই তোমরা আসছো কা? এখন ইল্লিনের ফেরেশতা বলতেছে, এই লোকটা তো জান্নাতি, এই লোকটা কি জান্নাতি, জন্য আমরা তার রূহকে নেওয়ার জন্য আসছি। সিজ্জিনের ফেরেশতা বলছে, না, এই লোকটা জাহান্নামী, এজন্য আমরা আসছি, সে সারা জীবন অন্যায় কাজ করছে, তার ফিরিস্তি আমাদের কাছে আছে। কথা বোঝেন নাই? আমরা আসছি। এখন ইল্লিনের ফেরেশতা বলতেছে যে তোমরা দেখো, হ্যাঁ ঠিক আছে, তোমাদের কাছে সারা জীবনের তার আমলনামা আছে, সারা জীবন সে পাপ কাজ করছে, ঠিক আছে, কিন্তু এই লোকটা গত রাত্রে তওবা করছে। কি করছে? তওবা করছে এবং বাড়ি থেকে একজন আলেমের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। সেখানে যে সে দিন শিখবে এবং দিন শেখার জন্য, শরীয়তের মাসলা মাসাইল শেখার জন্য, বাকি জীবন সে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই নিয়ত করে সে বের হয়েছে। কথা বলছেন নাই? এখন ওই ইল্লিনের সিজ্জিনের ফেরেশতা বলতেছে, তাহলে দেখো এখন তাকে তার জায়গা মাপ দাও। সে বাড়ির থেকে আলেমের বাড়ি পর্যন্ত, বাড়ির থেকে কাছে, তার মৃত্যু যে জায়গায় হয়েছে বাড়ির থেকে এই জায়গাটা কাছে না আলেমের বাড়ির থেকে কাছে? কথা বোঝেন নাই? মাপ দিয়ে দেখো যে সে কোন 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 রাস্তায় আছে, কোন জায়গায় আছে। এখন মাপ দিয়ে দেখা গেছে যে সামান্য পরিমাণ ওই দিকে আলেমের বাড়ির দিকে তার পথটা কি হয়েছে? আগানো হয়েছে। আল্লাহ পাক তো সব জানে। এই আগানো হওয়ার কারণে ইল্লিনের ফেরেশতা বলছে, এই ব্যক্তি যদি এলেম শেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে এবং যে আলেমের কাছে যাইবে তার বাড়ির কাছাকাছি সে আসছে, বাড়ির থেকে তার এই দূরত্ব কম, অতএব এই লোকটা কি হবে? জান্নাতি হবে। এই লোকটাকে আমরা জান্নাতি হিসেবে তার রূহটাকে আমরা কোথায় নিয়ে যাব? ইল্লিনে নিয়ে যাব। এখন সিজ্জিনের ফেরেশতারা এখানে হিসাব কিতাবে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার ফয়সালা তো আছেই, আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। তারা দেখেন, সারা জীবনের নাফরমানি করার পরেও একজন মানুষ শুধু নিয়তের কারণে, কিসের কারণে? নিয়ত, সহি নিয়তের কারণে সে এলেম শেখার জন্য আলেমের বাড়ি পর্যন্ত যাইতেও পারে নাই। এলেম শেখা তো দূরের কথা, তার বাড়ি পর্যন্ত পৌঁছতেও পারে নাই। শুধু সে নিয়ত করেছে, আমি ওই বাড়িতে গিয়ে ওই আলেমের কাছ থেকে এলেম শিখবো এবং সেই যে আমল করব, এই নিয়তটুকু করছে। আল্লাহ তাআলা এর ওসিলা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতে বানিয়েছে। তাহলে আপনারা, এটাও তো আবার এলেমের মজলিস নাকি? এটা এলেমের মজলিস না? তাহলে আপনার বাড়ি থেকে এলেমের মজলিসে আপনারা অবশ্যই ইমানদার এবং ইমানকে সাথে নিয়ে আপনারা আমলকে সহি করার জন্য, আপনার আকীদাকে বিশুদ্ধ করার জন্য, রাসূলের প্রেম, আল্লাহ তাআলার মহব্বত কলবে ধারণ করার জন্য বাড়ি থেকে আসছেন না? প্রতি সপ্তাহে আসেন। এটা কি আপনারা
এই যে আপনারা প্রতি সপ্তাহে আসেন, এটা কি আপনারা কষ্ট মনে করেন? খুব কষ্ট মনে করেন না মহব্বতের সাথে আসেন? মহব্বতের সাথে আসেন। এখানে মহব্বত